আবু যুরা রাজি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় এক মুহাদ্দিসের নাম। এত বড় মুহাদ্দিস যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন কত হাদিস মুখস্থ ছিল? লক্ষ লক্ষ। ওনার এক ছাত্র আবু যুরা রাজির ছাত্র, ওনার ছাত্রদের কিছু নাম শুনেন। যেমন ওনার ছাত্র হইল আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, আলী ইবনুল মাদানী রহমতুল্লাহ আলাইহি, মানে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী, ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদরা হলো ওনার ছাত্র। তাহলে উনি কত বড়। ওনার এক ছাত্র হাদিস মুখস্থ করে, হাদিস মুখস্থ করতে যায় খালি ঘরের ভিতরে পড়তেছে আনাবি জুরা আনাবি জুরা আনাবি জুরা আনাবি জুরা, খালি ওনার নাম কয়। খালি বউ খেপে গেছে, বউ কয় ঘর করে আমার লগের নাম কয় আর একজনের, হ্যাঁ তুমি কার নাম কও খালি কতক্ষণ পর পর, আমার নাম তো একবারও কও না। তো উনি কয় বিবিরে কয় আমি আমার উস্তাদের নাম বলি। কয় উস্তাদের নাম এত বলতে হয়? তো যখন আক্রমণ করছে উস্তাদের উপরে আক্রমণ করলে কিন্তু ছাত্র খেপে যায়। যদি ছাত্র আদর্শ ছাত্র হয়, আর যদি বেয়াদব ছাত্র হয় তাহলে ছাত্র উস্তাদরে আক্রমণ করে ফেলে। উস্তাদের উপরে আক্রমণ করলে ছাত্র রাইগে যায়। ছাত্র রাইগে গেছে, হ্যাঁ আমার উস্তাদের নাম বলা যাইব না, মানে তাহলে কি তোমার নাম কব নাকি? আমার উস্তাদের নাম ডেলি 1 লাখ বার বলা যাইব, কারণ আমার উস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। 1 লক্ষ হাদিস মুখস্থ আছে, 1 লাখ হাদিস বাড়ির কাছের কথা। তো এই কথা বলতেই ছাত্র বলে কি, ঠিক আছে কথাটা শুনেন, আশ্চর্য একটা কথা, ঠিক আছে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ সনদ সহ না থাকে তাইলে তুমি 3 তালাক। তালাকটারে পেঁচ লাগাইছে কোন জায়গায়? তালাকটারে পেঁচ লাগাইছে হইলো যে আমার উস্তাদের ইলমের উপরে তালাক পেঁচ লাগাইছে। তার মানে আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে তুমি 3 তালাক। রাগে তো কইছে এই কথা, পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন চিন্তা করতেছে কি জানি যদি না থাকে তাই তো আমার বউ আর আইছে। পরে চিন্তা করতেছে আর কি। এবার মাথা ঠান্ডা হইলে এবার জামাই বউ দুজন মিলা আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, যা কয় উস্তাদ মাথা গরম হয়েছিল, বড় বউরে কইছি যে আপনার যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে বউ 3 তালাক। আসলে কি আপনার 1 লাখ মুখস্থ আছে না আমার বউটা গেছে? ইমাম আবু যুরা রাজি বলে যাও নিশ্চিন্ত মনে জামাই বউ ঘর সংসার করতে থাকো খুশি মনে, কারণ তোমার উস্তাদের 1 লক্ষ হাদিস নয় 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ। যার 6 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে সে তো মরার সময় হাদিস পড়বেই। ঠিক। যার 30 পারা কোরআন মুখস্থ আছে সে তো মরার সময় কোরআন পড়বেই। আর তোমার হলো হিন্দি গান মুখস্থ আছে, তো মরার সময় হিন্দি গান তো তুমি পড়বেই। কারোর জিকির মুখস্থ আছে সে তো মরার সময় কালেমা পড়বেই। আবু যুরা রাজি রহমতুল্লাহ যখন সাকারাত শুরু হয়ে গেল, মরণ শুরু হয়ে গেছে যখন, তখন ওনার ছাত্ররা সবাই চতুর্দিক দিয়ে বসে হাদিস পড়বার লাগছে। মরণ যদি এমন হয় তাহলে ভালো মরণ, হাদিস পড়তেছে, উস্তাদের লোকে কথা কইতে সাহস পাইতেছে না, কারণ সাকারাত চলতেছে। এমন সময় আবু যুরা রাজি তিনি বলতে শুরু করলেন হাদাসানি ফুলান আন ফুলান আন ফুলান আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا اله الا الله। এই কথাটা বলছে আর প্রাণ পাখিটা বাইরে গেছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনরা কয় কাওলান লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আর আজরাইলের রূহ টান দিয়ে ফিআলান দাখালাল জান্নাহ কইরা ফেলাইছে। এটাও কারোর মরণ হয় আর কারোর মৃত্যু হয় নাস্তিকের মিছিলে, মুরতাদের মিছিলে, কুফরের মিছিলে। কারোর
কারোর মরণ হয় কুফুরের উপরে, এ কারণে ভালো মরণ চাইতে হয় আল্লাহর কাছে। আজব দেশে বসবাস করি তো আমরা। আমাগর দেশে মুসলমানের কবর যেই গুরুস্থানে হয়, নাস্তিকের কবর ওই গুরুস্থানেই হয়। এ কারণে ভালো কবরের জায়গা আল্লাহর কাছে চাইতে হয়। তোমার পরে যেন সহজে কোনো নাস্তিক না মরে, তাহলে তো সিরিয়ালে কবর দিব। তো নাস্তিক তোমার পরে মরলে নাস্তিক নিয়ে হতাই দিব কবর পাশে। এ কারণে ভালো মরণ চাইতে হয়, মরণের সময় শান্তি চাইতে হয়। কারণ মরণের সময় শান্তি চাইলে ডাইনে বামের কবর গুলা ভালো হয়। ডাইন বামের কবর ভালো হইলে তোমার লাভ কি? মনে মনে ভাবতে পারো যে আমার ডাইনের কবর বামের কবর ভালো হইলে আমার কি লাভ, আমার কি লাভ। মনে করেন হুমায়ুনের পাশের বাড়ির বিল্ডিং এ আগুন লাগছে, উনি কি করবো? কি টাকা পয়সা সব আগে সরাইবো পানি নেওয়ার আগে ওনার গর্তে। বিশ্বাস করেন আর নাই করেন, সত্য কি ঠিক না? ওনার ঘরে যে টাকাগুলো আছে এটি আগে সরাইবো। চিন্তা করবো জানালা দিয়ে যদি কোন রকম খালি এইদিকে আহে তো আমি শেষ। পাশের ঘরে আগুন লাগলে যেমন পাশের বাড়িওয়ালার নিরাপত্তা নষ্ট হয়ে যায়, কারোর কবর যদি নাস্তিকের মুরতাদের কবরের মাঝখানে হয়ে যায়, ওর কবরের জিন্দেগির নিরাপত্তা উঠে যায়। এই কারণে আরব দেশে এখনো নিয়ম আছে, বাচ্চাদের গুরুস্থানে কোনো বুড়ারে কবর দেয় না। কেন? বাচ্চার তো কোনো গুনাহ নাই, ওর কবর হলো জান্নাত। বুড়াটারে দিমে যদি আগুন জ্বলে তো বাচ্চার ঘুম ভেঙে যাবে কতক্ষণ পরে পরে। জীবনে কি হয় রে, বাড়ির আওয়াজ কেড়ে এরে, সাপে ফোস করে কেড়ে, এগুলো দেবো না। এখনো এমন কবর আছে, বুখারা সামারকান্দ সফর করে আসেন, উজবেকিস্তানে এখনো এমন কবর আছে যে কবরে মুহাম্মদ নাম না হইলে দাফন করা যায় না। 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে মাইয়িতরে কবরের স্থানের ভিতরে ঢুকতে দেয় না। গুরুস্থানের ভেতরে 1700 মাইয়িত ঘুমায় রয়েছে। ইমাম বুখারীর 17 জন উস্তাদ ওই গুরুস্থানে আছে। এদের সবার নামও মুহাম্মদ, আর সবাই 1 লাখ হাদিসের হাফেজ, সব এক গুরুস্থানে ঘুমায় রয়েছে। সাহেবে হেদায়ার মতো মানুষ, হেদায়া যিনি লিখেছেন, যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, এই গুরুস্থানে জায়গা পায় নাই। কেন? ওনার নাম মোহাম্মদ না। তুমি আউট, তোর নাম মিলে না। হাদিস মুখস্থ থাকলে নাম মিলে না। আর আমাদের তো নাম তো মিলে নাই, কামও মিলে না, চিন্তাধারাও মিলে না। সব পশ্চিমাদের দালাল, পশ্চিমাদের দোসর হয়ে চলাফেরা করে, মুসলমানের কবরস্থানে যায় ঘুমায়। এত সোজা? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এত সোজা? রাগ হওয়ার কিছু নাই। এই জন্য নিজেদের মরণ ভালো কামনা করা চাই। কি ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। বুঝে আসে তো? বুঝে আসেনি কিছু? কপাল ভালো এদেশের মুসলমানদের যে এদেশের আলেমরা আলাদা গুরুস্থানে শয় না, আলেমরাও পাবলিক গুরুস্থানে শয়, হাফেজদের কবর পাবলিক গুরুস্থানে হয়। আশা করা যায় একজন জামাইয়ের কারণে যেমন 500 বরযাত্রী ভালো রান, আন্ডা, মাছ, খান্ডা খায়, একটা হাফেজের কবর, একজন আলেমের কবর কবরস্থানে হওয়ার কারণে হতে পারে আল্লাহ তাআলা বাকিদের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেবে। যেই মোল্লার কারণে কবরে আগুন থেকে বাঁচবা, ওই মোল্লারে খালি জেলে বানায় ধরে ধরে। এ কারণে হযরত ওমর দোয়া করতেন, এটা তো হযরত ঈসা নবীর দোয়া, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আমাকে তুমি মদিনায় মরণ দান করো, যেন নবীর শহরে ঘুমাইতে পারি। কারণ নবীর কবর যেখানে আছে, আশপাশের কবরে আশা করা যায় আল্লাহ আগুন দিবে না।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আশ্চর্য নসিব হযরত উমরের, কারণ ওনার দোয়া কবুল হয়ে গেছে। নামাজ পড়াইতেছে, দুশমনে যায় পেটে ছুরি মারছে, খাদ্য থলি কেটে গেছে। হযরত উমরকে হাকিম যখন বলছে এই আঘাতে আপনার মৃত্যু হয়ে যাবে, হযরত উমর কয় আলহামদুলিল্লাহ, কারণ আমার দোনো দোয়া কবুল হইছে। আমি শহীদ মত চাইছি, মদিনায় মরণ চাইছি, আমার মদিনায় মরণ হইতেছে। এবার হযরত উমরের ধান্দা হইল খালি মদিনায় কবর হইলে তো হয় না, কবরটা আর একটু ভালো জায়গায় নেওয়া যায়নি। নিজের ছেলেরে ডেকে বলে, আব্দুল্লাহ রে যা আয়েশা সিদ্দিকার ঘরে একটু যা, যা উম্মুল মুমিনিন রে বল রাসূলের ঘরের ভিতরে একটা কবরের জায়গা ফাঁকা আছে, যেই কবরের জায়গাটা আয়েশা সিদ্দিকা নিজের জন্য রাখছে। আয়েশা সিদ্দিকাকে একটু বল আমিরুল মুমিনিন হযরত ওমর নবীর পায়ের কাছে একটু শোয়ার শখ হইছে, আপনি যদি আপনার কবরের জায়গাটা ছাইরা দেন তাহলে বাবা আল্লাহর রাসূলের পায়ের কাছে ঘুমানোর নিয়ত করছে, যদি আপনি সুযোগ দেন তাহলে সেখানে শুইতে চায়, আপনি কি কবুল করবেন? হযরত আয়েশা বলে উমর শুইতে চাইছে, উমর রে তো ওই জায়গাটায় মানায়। আল্লাহু আকবার বলেন। উমরকে এই জায়গায় মানায় কারণ উমরের তো অনেক গুণ। উমরের একটা গুণ হলো আসাদহুম ফি আমরিল্লাহি উমর, উমর আল্লাহর কামে শক্ত, আর আমরা হলো দুনিয়ার কামে শক্ত, গুনার কামে শক্ত। উমর হলো ইবাদতে শক্ত। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইত। আল্লাহর রাসূল বলেন সব নবীর একজন করে মুহাদ্দাস আছে। আল্লাহর রাসূল বলেন মুহাদ্দাসি উমর। আল্লাহর রাসূল বলেন সব নবীর একজন মুহাদ্দাস আছে। মুহাদ্দাস কাকে বলে? মুহাদ্দাস বলা হয় আল্লাহ তাআলা নিজের কথা বান্দার, যে বান্দার কলবের ভিতরে ছাড়ে ওই বান্দাকে মুহাদ্দাস বলে। হযরত ওমরের কলবে আল্লাহ নিজের কথা ছাড়ে, এই কারণে আল্লাহর রাসূল বলেন মুহাদ্দাসি ওমর, আমার মুহাদ্দাস হলো ওমর। এই কারণেই ওমর যা চাইছে ওই রকম কোরআনের আয়াত নাজিল হইছে 21 জায়গায়। 21 জায়গায়। একটা হলো মুহাদ্দিস যিনি হাদিস পড়ায়, হাদিস বর্ণনা করে, আর একটা হলো মুহাদ্দাস যে আল্লাহর কথা কলবে আসে, আল্লাহর কথা মুখে বলে। আল্লাহু আকবার জোরে করে বলে। এই রকম মানুষ হলো হযরত ওমর। এমনকি হযরত ওমরের বসিরত এত বেশি, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির হাদিস যারা বর্ণনা করছে ওমরের চোখের পাওয়ারও তারাই বর্ণনা করছে। ওমর তো এমন, মদিনায় যে যা স্বপ্ন দেখে ওমর ভালো স্বপ্ন হইলে ওমর হেডাও দেয়। এমনকি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি আজান স্বপ্নে দেখছে, দেখে কয় আল্লাহর নবী এইগুলা এগুলা পাইছি এমনি এমনি এমনি, বিস্তারিত বিবরণ আছে। তো আল্লাহর রাসূল বেলালকে ডেকে বললেন এগুলা আজকের থেকে আজান কিয়ামত পর্যন্ত এমনি নামাজে ডাকা হবে। যখন আজান সেটআপ হয়ে গেছে আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বির নাম লেখা হয়ে গেছে যে অমুকের স্বপ্নের কারণে অমুককে ইতিহাসের পাতায় লেখা হলো, তার স্বপ্নের মাধ্যমে এই কালিমাতগুলো পাওয়া গেল, এগুলো সে পেয়েছে, এগুলো রুইয়াতুকা সাদিকান সালিহান। আল্লাহর রাসূল বলেন এগুলো সত্য স্বপ্ন, ফেরেশতায় শিখাইছে, কিয়ামত পর্যন্ত এইগুলা দিয়েই নামাজে ডাকা হবে। হযরত ওমর বসে চুপ করে শুনতেছে। যখন সব কাম শেষ, দস্তখত সিলসপ্পর শেষ, তখন কয় আমি তো এগুলো অনেক আগে থেকে দেখি। তো আল্লাহর রাসূল বললেন তো আগে কইলা না কেন? কয় আমি যদি আগে বলি তাহলে আমার এই ভাইয়ের নামটা ইতিহাসের পাতায় কেবল উঠবার লাগছে, আমি বললে তো হের নাম কাটা পড়বো, আমার নাম উঠবো। আমি চাইলাম ইতিহাসের এই জায়গাটায় আমার একটা ভাইয়ের নাম আসুক, এই জন্য আমি চুপ করে সব শুনতেছিলাম। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে দেখতেছে হযরত ওমরের যুগে, দেখে যে আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়াইতেছে, নামাজ পড়ায় ঘুরে বসছে, একটু খেজুর আসছে, আল্লাহর রাসূল সবাইকে লাইন করাইছে, সবাইকে একটা 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 করে খেজুর দিতেছে। হযরত আলী বলে আমারও সুযোগ আইছে, আমি হাত পাচ্ছি, আমার একটা দিছে, আরেকটা চাইছি, মুস্কি হাসি দিয়ে অন্যদিকে ঘুরে গেছি, দেয় নাই। এই মসজিদে নববীর আজান শুরু হয়েছে,
আর আমি মসজিদে গেছি, যায় দেখি ওমর নামাজ পড়াইতেছে, রসুল যেই সূরা স্বপ্ন পড়ছে ঠিক সেই সূরা ওমর স্বপ্নে নামাজের ভিতরে আমি নবী রেজা পড়তে দেখছি। মসজিদে যায় দেখি ওমর ওই সূরাগুলাই পড়তেছে। আর ঠিক রসুল যেভাবে পড়ছে ওমর ঠিক ওইভাবেই পড়ছে। এক টুকরি খেজুর আসছে, হযরত ওমর সবাই নবী যেমনে লাইন করাইছিল হেমনে লাইন করাইছে। আমিও সিরিয়ালে জায়গা মতো ঠিক ওই জায়গায় পড়ে গেলাম, স্বপ্নে যে জায়গায় রসুলের সিরিয়ালে ছিলাম। সবাই একটা একটা করে দিল, আমিও একটা পাইলাম। পরে বললাম আর একটা দিবেন? হযরত ওমর বলে রাতের বেলায় রাসূল তো তোমাকে একটাই দিছে, আমি দুইটা কেমনে দিব? এই হলো হযরত ওমরের চোখের হালাত, বুকের হালাত। এ কারণে হযরত উম্মুল মুমিনিন আয়েশা বলেন, যাও আব্দুল্লাহ তোমার বাবাকে বলো নবীর কদমের কাছে তার ঈমানায় আমি জান্নাতুল বাকিতে থাকবো। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ওমর নিজের কবরের জায়গাটা কত সুন্দর চয়ন করলেন। মিয়া মৌলবী দেখলে রাজাকার রাজাকার যারা পাবেন, আলবদর যারা পাবেন, তা করে বলতেছি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ একটা মৌলবীর কবরের পাশে আমার কবর দিও। আল্লাহ আমি তো নবীর পাশে শুইতে পারবো না, আলেমের পাশে আমার শুয়ায়ও। ওগো আল্লাহ আমাকে হাফেজে কোরআনের পাশে শুয়ায়ও। যদি কবরটা ভাগ্য গুণে জায়গা মতো পয়রা যায় তাহলে সালামতি আসবে। হযরত ঈসা বলে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহর রাসূলের সাথে হযরত ঈসা দাঁড়াবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। আপনি যদি কোনো মৌলবীর সাথে কবর হয় তাহলে হাসরের মাঠে মৌলবীর সাথে দাঁড়াবেন। ভাববেন যে হুজুর কোন সময় মরমু, কবর যদি জায়গা মতো না পাই তাহলে তো দূরেই পড়মু। নবী আর একটা কথা শিখাইছে, আল্লাহর রাসূল বলে আল মারউ মা মান আহাব্বা। সরাসরি কবরে তুমি সইতে না পারলেও ভালোবাসার সম্পর্ক তাগর লগে কইর। দাঁড় করানোর সময় আল্লাহ টান দিয়ে তোমারে তাগর লগে দাঁড় করাইবো। সুতরাং আলেমদের বিপক্ষে চলবেন না পক্ষে? আলেমদের থেকে দূরে না কাছে? আলেমদের সাথে চলবেন তো ইনশাআল্লাহ? বলেন ইয়া আল্লাহ। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। কারণ কি? কারণ হলো কবর ভালো হবে, হাসর ভালো হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আলেম বিদ্বেষ রাখবো না। মুসলিম সন্তান হিসেবে দায়িত্ব আলেমদেরকে ভালোবাসা, মত পর্যন্ত আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। জোরে করে বলেন, হাত নামান। এই মাহফিলগুলোর মাধ্যমে আলেমদের ভালোবাসা প্রকাশ পায়। জাতি রাত 12টা 1টা পর্যন্ত বসে আলেমদের ভালোবাসা প্রকাশ করে। যদি এই 3 দিনের এই আমল কবুল হয়ে থাকে তাহলে আশা করা যায় এটার উসিলায় হয়তো আল্লাহ তাআলা আলেমদের সাথে দাঁড় করায় দেবে। কোন ভাইকে আল্লাহ কবুল করুক। আমিন। আজকে মোবাইলটা হারিয়ে গেছে, যাই কবুল আল্লাহ তাআলা সাদকা হিসেবে কবুল করুন। এই মাহফিলের সাথে আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন। উনি হক্কানি আলেমদের সাথে যতদিন আছে আপনারা ততদিন ওনার লগে থাকবেন ইনশাআল্লাহ।